রাজকুমারী সবার সামনেই নিজের অতিরিক্ত গয়না খুলে ফেললেন, কারণ তাকে স্বর্ণের দরজা পার হতে হতো। সেই দরজাটি ছোট ছোট ঘণ্টায় ঢাকা ছিল। শুধুমাত্র সঠিক গঠন আর নিখুঁত ভারসাম্য থাকা নারীরাই কোনো শব্দ না করে সেই দরজা পার হতে পারত। সবার আগে এগিয়ে এলেন রাজকুমারী সিলিন। সবার চোখ তখন তার দিকেই ছিল। তিনি শান্ত আর স্থির পায়ে স্বর্ণের দরজা পার হয়ে গেলেন। একটাও ঘণ্টা বাজেনি। এরপর এলো মিশরের রাজকুমারীর পালা। তার পদক্ষেপ ছিল খুবই হালকা। সেও কোনো শব্দ না করেই দরজাটি পার হয়ে গেল। কিন্তু যার দিকে সবার নজর সবচেয়ে বেশি ছিল সে ছিল রাজকুমারী মিয়ান। তিনি ধীরে ধীরে নিজের ঘোমটা সরালেন, আর মুহূর্তেই সামনে ভেসে উঠল এক অপূর্ব সুন্দর মুখ। তারপর তিনি নিজের বাইরের পোশাক খুলে ফেললেন, যার ফলে তার মূর্তির মতো নিখুঁত দেহ সবার সামনে প্রকাশ পেল। ঘরে উপস্থিত সব পুরুষ লজ্জায় মাথা নিচু করে ফেলল। কেউ তার চোখের দিকে তাকানোর সাহস পর্যন্ত পেল না। মিয়ান সম্পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে সামনে এগিয়ে গেলেন এবং খুব সহজেই প্রথম পরীক্ষায় সফল হলেন। কিন্তু শুধু সৌন্দর্য দিয়েই রানী হওয়া সম্ভব ছিল না। তাদের বুদ্ধি আর সাহসও প্রমাণ করতে হতো। তাই রাজা তার উপদেষ্টাদের দিয়ে 3টি ধাঁধা তৈরি করিয়েছিলেন। কিন্তু সেই প্রশ্নগুলো 3 রাজকুমারীর জন্য খুব কঠিন ছিল না। 3জনই একদম সঠিক উত্তর দিল, ফলে 3জনই সমান অবস্থানে রইল। আর কোনো উপায় না দেখে রাজা শুরু করলেন শেষ পরীক্ষা। কয়েকজন চাকর একটি টেবিল নিয়ে এলো। 3 রাজকুমারী অবাক হয়ে তাকিয়েছিল। তাদের সামনে রাখা হলো 3টি খালি পেয়ালা। তারপর সেই পেয়ালাগুলোতে তরল ভরা হলো। রাজা গম্ভীর কণ্ঠে বললেন, এই 3টে পেয়ালার মধ্যে একটিতে রয়েছে মারাত্মক বিষ। এক চুমুক খেলেই সঙ্গে সঙ্গে মৃত্যু হবে। নিজের কথা প্রমাণ করার জন্য রাজা 3জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীকে সামনে আনলেন। তাদের একজনকে সেই পানীয় খাওয়ানো হলো, আর মুহূর্তের মধ্যেই সে মাটিতে পড়ে মারা গেল। পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। এরপর চাকররা 3 রাজকুমারীর চোখ বেঁধে দিল এবং পেয়ালাগুলো এলোমেলো করে রাখলো। চোখের বাঁধন খোলার পর রাজা বললেন, তোমরা চাইলে এখনই সরে যেতে পারো, কিন্তু তার মানে হবে তোমরা রানী হওয়ার সুযোগ ছেড়ে দিচ্ছ। মিশরের রাজকুমারী সবার আগে এগিয়ে এলেন, কিন্তু পেয়ালার কাছে না গিয়ে সোজা হল থেকে বেরিয়ে গেলেন। তিনি বললেন, আমি বেঁচে থাকতে চাই আর আমার পরিবারের সম্পদ উত্তরাধিকার হিসেবে পেতে চাই। রাজকুমারী সিলিন কিছুক্ষণ দ্বিধায় দাঁড়িয়ে রইলেন। শেষ পর্যন্ত রানী হওয়ার আশায় তিনি এগিয়ে গেলেন, কিন্তু পেয়ালার সামনে পৌঁছতেই ভয় তাকে গ্রাস করল, কারণ ভুল পেয়ালা মানেই নিশ্চিত মৃত্যু। তখন তিনি মিয়ানকে আগে যেতে বললেন। মিয়ান তখনও পুরোপুরি শান্ত ছিলেন। তিনি ধীরে একটি পেয়ালা তুলে নিলেন এবং এক নিঃশ্বাসে পুরোটা পান করে ফেললেন। ঘরে উপস্থিত সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল, কিন্তু মিয়ানের কিছুই হলো না। এটা দেখে সিলিন আরো ভয় পেয়ে গেলেন। অনেক ভেবে তিনি ডান পাশের পেয়ালাটি বেছে নিলেন, কিন্তু শেষ মুহূর্তে তার সাহস ভেঙে গেল। তিনি প্রতিযোগিতা ছেড়ে দিলেন। তারপর মিয়ান দ্বিতীয় পেয়ালাটিও তুলে পান করলেন। সিলিন হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন, কিন্তু এরপর যা ঘটল তা সবাইকে আরো বেশি অবাক করে দিল। মিয়ান তৃতীয় পেয়ালাটিও এক মুহূর্ত দেরি না করে পান করে ফেললেন। পুরো হলঘর নিস্তব্ধ হয়ে গেল। তবুও বিষের কোনো প্রভাবই তার ওপর পড়ল না, কারণ মিয়ান শুরু থেকেই সব বুঝে গিয়েছিলেন। তিনি জানতেন রাজা কখনোই আসল বিষ ব্যবহার করবেন না। যে বন্দী প্রথমে মারা গিয়েছিল সে আসলে শুধু অভিনয় করছিল।